আমাকে তো দল আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে। দল আমাকে মনোনয়ন দিয়েছে। এখানে বিএনপি বা ধানের শীষের ফুল ফেভারটা আমার এখানে ছিল, আছে এবং থাকবে। আমি কিন্তু যদি দল থেকে মনোনীত না হতাম, দল যদি আমাকে মনোনয়ন না দিত, ধানের শীষ যদি আমাকে না দিত, তাহলে হয়তো রেজাল্ট এরকম হতো না। তো যার কারণে আমি দলের কাছে কৃতজ্ঞ, এলাকার মানুষের কাছে কৃতজ্ঞ, আল্লাহকে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। দল আমাকে বিবেচনা করেছে এবং আমার কিছু কর্মকাণ্ড দেখে দল বিবেচনা করেছে। সেটা হলো কি, আমি এলাকার জনগণের সাথে দীর্ঘদিন এলাকায় নির্বাচন করব, এই চিন্তা করে আমি এলাকায় কাজ করে যাচ্ছি। আপনি ধরেন এই যে মহামারী আসলো, করোনা আসলো, করোনার সময় কিন্তু ফুল টাইম মাঠে ছিলাম। আমার নিজের জীবনের মৃত্যু উপেক্ষা করে আমি মানুষের কল্যাণে কাজ করেছি। তার পরবর্তীতে আপনার যে সমস্ত আ মহামারীগুলো এসেছে বা প্রাকৃতিক দুর্যোগগুলো এসেছে, প্রতিটা দুর্যোগে আমি মানুষের পাশে ছিলাম এবং সেখানে সবচেয়ে আমার ইন্সপায়ারের ব্যক্তিত্ব হলেন জনাব তারেক রহমান। তিনি আমাকে যখনই এই ধরনের সমস্যাগুলো আসছে, তিনি আমাকে বলেছেন, "তুমি মাঠে থাকো।" আমি আমার সর্বোচ্চ দিয়ে মাঠে থাকার চেষ্টা করেছি। ব্যক্তিগত প্রচেষ্টায় যতটুকু পেরেছি মানুষের সহযোগিতা করার চেষ্টা করেছি। তো স্বাভাবিক কারণেই আমি এখানে দীর্ঘদিন প্রতিটা ঘরে, ঘরে আমার নেতা আছে, কর্মী আছে, সমর্থক আছে এবং সেই দলের সুবাদে কিন্তু এটা হয়েছে, আমার ব্যক্তিগত সুবাদে না। তো যার কারণে হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমার পরিচিতি বেড়েছে। হয়তো সেখানে ২ টা ভোটও বেড়েছে, এটা সত্যি। কিন্তু কথা হলো দলটাই মূল ব্যাপার। দলকে মানুষ ভালোবেসেছে, সারা দেশে বিজয়ী করেছে। আর দলকে যদি ভালো না বাসতো, দলের পক্ষে যদি সমর্থন না থাকতো, তাহলে আমরা এই বিজয় পেতাম না। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো?